ঘরের ভিতরে জিন আর জিন, আপনি জানেন না। জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায়, আপনি বুঝেন না। আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে। জিন আর জিন, আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরও টের পান না। এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন, কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে, কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? তা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্য আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এক নাম্বার ঘর হল আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিন গুলা বসবাস করতেছে। দুই নম্বরে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে, কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে। আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপশম দিয়ে রেখেছেন, উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়। দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন, এটা লাভের কারণ হবে।